এই ডিভাইসটা দিয়ে যে কোনো মেসেজকে মর্স কোডে কনভার্ট করা যাবে। অ্যান্ড সব থেকে বড় কথা, অন্য কারোর লেখা মর্স কোড যেটাকে ডিকোড করতে প্রায় আওয়ার্স লেগে যায়, সেটাকেও এটা সেকেন্ডসের মধ্যে ইংলিশে ট্রান্সলেট করে দিতে পারবে। আর পুরো কাজটাই করবে আমাদের এআই পার্টনার, তাই এখন মর্স কোড জানার কোনো দরকার নেই। তবে প্রজেক্টের ফার্স্ট চ্যালেঞ্জটাই ছিল যে আমি এই মেসেজগুলোকে শেয়ার করব কি করে, কারণ মর্স কোড কি ইংলিশের সব ক্যারেক্টার আর প্রত্যেকটা নাম্বারকে ডট অ্যান্ড ড্যাশের মাধ্যমে প্রকাশ করাই হলো মর্স কোড। লাইক এর কোড হলো ডট ড্যাশ, বাট আমাদের দ্বারা তো এবিসিডি মুখস্থ হয় না, এগুলো আবার কি করে মনে রাখবো? তাই আমরা এমন একটা অ্যাপ বানাবো যেটা আমাদের লেখা মেসেজকে মর্স কোডে কনভার্ট করে শেয়ার করবে, আবার অন্য কারোর থেকে পাওয়া মর্স কোডকে ইংলিশে ট্রান্সলেট করে দেবে। আর যারা অ্যাপ বানানোর সাথে পালিয়ে যাচ্ছ তাদের বলে দিই, একটাও কোডিং জানার দরকার নেই, সিম্পলি টাইপিং করে তোমাদের অ্যাপটা বানিয়ে দেখাচ্ছি। তার জন্য আপনারা গুগল এআই স্টুডিওর ওয়েবসাইটে গিয়ে সিম্পলি ইমেল দিয়ে লগ ইন করে নেবেন। অ্যান্ড যারা এটাকে স্পন্সার্ড ভাবছো তারা গিয়ে একবার আমার সাবস্ক্রাইবারগুলো দেখে নাও, তাহলেই বুঝে যাবে কী বলতে চাইছি। বাই দ্য ওয়ে, লগ ইন করার পর আপনারা এরকম একটা পেজে পৌঁছাবেন। এখানেই আমরা আমাদের পুরো আইডিয়াটা লিখে দেবো যে আমরা এমন একটা অ্যাপ বানাতে চাইছি যেটা আমাদের লেখা মেসেজকে মর্স কোডে কনভার্ট করে শেয়ার করতে পারবে, আবার অন্য কারোর লেখা মর্স কোডকে ইংলিশে ট্রান্সলেট করে দিতে পারবে। এছাড়াও আমাদের এটাকে বলতে হবে যে আমরা মেসেজগুলোকে শেয়ার করবো কী করে। আমি ভেবেছি এটাকে স্পিকার দিয়ে শেয়ার করবো। কী করে করবো সেটা তো ভিডিওতে আগে দেখতেই পাবেন, তার আগে আমাদের পার্টনারকে বলে দিই কীভাবে করবো। অ্যান্ড এই সব কিছু লেখার পর সিম্পলি সেন্ড করে দেবো, আর এআই নিজেই অ্যাপটা বানাতে শুরু করে দেবে। কিছুক্ষণ পর অ্যাপের ডিজাইনটা আপনাদের সিলেক্ট করতে বলবে, সেটা আপনারা নিজের ইচ্ছা মতো সিলেক্ট করে নেবেন। দেন কয়েক মিনিটের মধ্যে আপনাদের অ্যাপটা একদম রেডি হয়ে যাবে। একবার চেক করে নেওয়া যাক সব কিছু পারফেক্টলি কাজ করছে নাকি। সো আমরা এই স্লাইডারটা দিয়ে স্পিড, ভলিউম সব কিছুকে অ্যাডজাস্ট করতে পারবো। এবার SOH লিখে দেখা যাক মর্স কোডে কনভার্ট হচ্ছে কিনা। অ্যাজ ইউ ক্যান সি, আউটপুট একদম পারফেক্ট আসছে, কিন্তু অন্য কেউ যদি মর্স কোড পাঠায় তাহলে সেটাকে আমরা কপি করে এইখানে পেস্ট করে দেবো। অ্যান্ড দেখতেই পাচ্ছেন মর্স কোডটা ইংলিশে ট্রান্সলেট হয়ে গেছে। বাট আমার পার্সোনালি মনে হয়েছে অ্যাপটার মধ্যে যদি একটা মর্স কোডের চার্ট থাকতো, যেটার মধ্যে সবকটা ক্যারেক্টারের কোড লেখা থাকতো, তাহলে সব থেকে ভালো হতো। তাই আমরা আবারও চ্যাটে গিয়ে মেসেজ করে দেবো একটা মর্স কোড চার্ট বানানোর জন্য। দ্যাটস ইট, এখানে মর্স কোডের চার্টটাও এসে গেছে। নাও আমরা 3 ডটে ক্লিক করব অ্যান্ড শেয়ারে গিয়ে অ্যাপটাকে পাবলিশ করে দেবো। এখন আপনারা এই লিঙ্কটা দিয়ে পুরো পেজটাকে ভিজিট করতে পারবেন। অ্যান্ড গেস হোয়াট, যারা এই প্রসেসটার ঝামেলা নিতে চাও না তাদের জন্য এই অ্যাপটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি এটাকে অ্যাক্সেস করতে পারবেন। সো 90% কাজ তো ডান আর ডান, কিন্তু পুরো কাজটাই ফালতু হয়ে যাবে যদি আমরা ট্রান্সমিটারটাই প্রপারলি বানাতে না পারি। তার জন্য ফার্স্ট অফ অল আমরা সিম্পলি একটা ব্লুটুথ স্পিকার বানিয়ে নেব। অ্যান্ড আওয়ার ট্রান্সমিটার ইজ 100% রেডি, কারণ ব্লুটুথ স্পিকারটাই ট্রান্সমিটার। আপনারা স্পিকারটাকে যে কোনো জায়গায় রাখতে পারেন, হ্যাঁ অবশ্যই রেঞ্জের মধ্যে। আর ফোনের মধ্যে আপনি যে কোনো মেসেজ টাইপ করুন, স্পিকারে ওটা মর্স কোড হিসাবেই চলবে। সো কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আমাকে মোটিভেট রাখার জন্য। বাই দ্য ওয়ে, আপনারা যদি জানতে চান যে একটা ব্লুটুথ মডিউলের ইউজ করে কি এলইডি বা মোটরকে ফোনের সাহায্যে ওয়্যারলেসলি কন্ট্রোল করা যাবে, তাহলে আপনারা এই ভিডিওটা চেক আউট করতে পারেন। সো সি ইউ অন দ্য নেক্সট ভিডিও, বাই বাই।